নমস্কার। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া অশান্তি তিক্ততা লেগেই থাকে বা ঘরে যদি অশান্তি বেড়ে যায়, তাহলে এই জিনিসগুলো আজই সরিয়ে রাখুন। অনেক ক্ষেত্রে কি হয়, ঘরে এই জিনিসগুলো অনেকে রেখে দেন, এর জন্য তাদের এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয়। তো বাস্তু অনুসারে কোন জিনিসগুলো বেডরুমে রাখবেন না, সেটা নিয়েই আজকে আমাদের এই উপস্থাপনা। অবশ্যই শেষ অবধি ভিডিওটাকে দেখুন এবং জন্মছক বিচার করার জন্য এখনই তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে SMS করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের বুকিং চলছে, অনলাইনে বিচার করে দেওয়ার সুব্যবস্থা রয়েছে, রেমেডি আমি ফ্রিতে দিয়ে থাকি। তো দেখুন, বাস্তুশাস্ত্র অনুসারে শয়নকক্ষে জিনিসপত্রের সঠিক স্থান নির্বাচন করা কিন্তু অত্যন্ত জরুরি বা গুরুত্বপূর্ণ। এমন কিছু জিনিস আছে যেগুলো শয়নকক্ষে বা বেডরুমে কিন্তু রাখতে নেই। তো তার জন্য বিশেষ কিছু দিক রয়েছে বিভিন্ন জিনিস রাখার, সেগুলো তো আপনি রাখতে পারেন। তো বাস্তুশাস্ত্রে ঘর নিয়ে অনেক নিয়ম পালন করা হয়, তার মধ্যে সঠিক জিনিস কোথায় কোনটা রাখা উচিত সে নিয়েও বাস্তু আমাদেরকে অনেক কিছু বলে। তো দেবদেবীর মূর্তি যেটা আপনার বাড়িতে থাকে, সেই মূর্তিগুলো কিন্তু বেডরুমে যেখানে সেখানে রেখে দেওয়া যাবে না। তার সঠিক কিছু নিয়ম রয়েছে। ভুল ভগবানের মূর্তি ভুল জায়গায় থাকলে বাড়িতে অশান্তি, দ্বন্দ্ব, ঝামেলা ইত্যাদি কিন্তু বাড়বে। এছাড়াও দেবদেবীর মূর্তিগুলো পুজো কক্ষেই রাখতে হবে। বেডরুমে আমরা কোনোদিনও কোনো ঠাকুরের মূর্তি রাখা পরামর্শ দিই না। অন্য কোথাও রাখলে ভয় এবং উদ্বেগ সৃষ্টি হতে পারে, যার ফলে কিন্তু দাম্পত্য কলহ দেখা দিতে পারে। তাই শোয়ার ঘর বাদ দিয়ে ঠাকুরের মূর্তি রাখুন, এতে সুখ শান্তি বৃদ্ধি পাবে। নাম্বার 2 হচ্ছে, বাস্তুশাস্ত্র অনুসারে শস্যজাতীয় খাদ্যদ্রব্য ঘরে রাখতে নেই। কোন ঘরে? সেটা হচ্ছে শোয়ার ঘরে বা বেডরুমে। তাহলে দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা আসে। খাদ্য পানীয় সামগ্রী শোয়ার ঘরে কোনোদিনও রাখতে নেই। পোকামাকড় বা জীবাণু যেমন শোয়ার ঘরে চলে আসে, তেমনই বাস্তুকেও কিন্তু নষ্ট করে দেয়। বেডরুমে কোনো খাবার জিনিস দিনের পর দিন রাখবেন না, বা বেডরুমে ফ্রিজ রাখবেন না যেখানে বেভারেজগুলো থাকবে, অর্থাৎ খাদ্যবস্তু থাকবে। সেজন্য আলাদা জায়গা আপনাদেরকে দেখতে হবে। শয়নকক্ষ বা বেডরুম এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আয়না লাগাতে অনেকেই পছন্দ করেন। তো এর ফলে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ে বেডরুমে আয়না লাগালে। তো আয়না কখনো বিছানার উল্টো দিকে লাগাতে নেই। বেডরুমে যেখানে খুশি লাগাতে পারেন, কিন্তু বিছানার প্রতিবিম্ব দেখা যাবে এরকম স্থানে কোনো দিনও আয়না রাখবেন না। আয়না এমন জায়গায় রাখবেন যাতে করে আয়নার দিকে তাকালে বিছানা না দেখা যায়। মনে থাকবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং যখন বাস্তু বিচার করতে যাওয়া হয় তখন এগুলোই কিন্তু আমরা খতিয়ে দেখি। তো আয়না কখনো বিছানার প্রতিবিম্ব দেখা যায় এমন স্থানে লাগানো যাবে না। আপনি যদি শয়নকক্ষে বিছানার সামনে আয়না লাগান, তবে এমনটা করলে কিন্তু মনের শান্তির অভাব তৈরি হবে, আস্তে আস্তে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি তৈরি হবে। তাই শয়নকক্ষে আয়না এমন স্থানে রাখুন যেখান থেকে বিছানার প্রতিবিম্ব দেখা যাবে না। বাস্তুশাস্ত্রের অর্থ সঠিক জিনিসগুলোকে সঠিক জায়গায় রাখা। যদি আমরা এগুলোকে অনুসরণ করি, তাহলে আমাদের জীবন থেকে নেতিবাচকতা চলে যাবে। যদি এগুলোকে না বিশ্বাস করি, তাহলে সমস্যা লেগেই থাকবে। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। রাধে রাধে।